নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, দেশবাসী, আমাদের দেশে প্রায় অঞ্চলেই বা রাষ্ট্রীয়ভাবে এগুলা করা হয়। আমাদের বাপ দাদা বা পৈতৃক পুরুষ যারা আছেন ওনারা ইন্তেকাল করলে আমরা এগুলো করি। এগুলা শরীয়তে কতটুকু বৈধ আছে এই বিষয়ে অনেকের ন্যূনতম এলেমও নাই, আবার অনেকের আছে তারপরে আবার করতে থাকে। জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এইগুলা সম্পর্কে কিছু কথা। জন্মবার্ষিকী এগুলা নবী হইলেও পালন করা জায়েজ নাই, নিষেধাজ্ঞা, এগুলাকে বেদাত বলা হয়েছে। আর কোন নবীর জন্মের ক্ষেত্রে এটা করা হয় না। একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী এগুলা শরীয়তের কোনো আমল না, এগুলা করাকে নিষেধাজ্ঞা করা হয়েছে। অনুরূপভাবে মৃত্যুবার্ষিকী লিল্লাহ 3 দিন 5 দিন আর 40, হ্যাঁ, এরকম ভাবে নেতাদের জন্মবার্ষিকী করা। আমাদের দেশে তো অনেক নেতা রয়েছে, কেউ মারা গেলে আপনি যদি এরকম জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করতে থাকেন, তাহলে 365 দিনের ভিতরে এমন কোনো দিন আছে যে এই দিন কোনো গুরুত্বপূর্ণ লোক মারা যায় নাই বা গুরুত্বপূর্ণ লোক জন্ম হয় নাই, তাহলে আপনি দিবস পালন করতে করতেই তো জিন্দিগি শেষ হয়ে যাবে। আমল এবং দুনিয়ার অন্যান্য কাজ আপনি কিভাবে করতে পারেন? সুতরাং এটা কোনো যৌক্তিক না, এবং কোরআন হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলা করবে, এবং এগুলা কোনো সওয়াবের কাজ। এগুলা শয়তান থেকে বানানো, ইহুদি নাসারা থেকে বানানো, হিন্দুদের থেকে বানানো। এগুলা থেকে আমরা বেঁচে থাকবো, এগুলা থেকে দূরে থাকবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুক।